ইনশাল্লাহ আশা করি ট্রফি আমরা জিতবো। নাইম শেখ ফাইনালে সে একাই টিমকে কন্ট্রিবিউট করার মতো ক্ষমতা রাখে এবং তার উপর আমার আস্থা আছে। যেই টিমের লোকাল পারফর্মাররা পারফর্ম করে, হ্যাঁ, সো ওই টিমই ভালো রেজাল্ট করে। চেষ্টা থাকবে আমার তরফ থেকে যতটুকু টিমকে আমার সাইড থেকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। আছেন চট্টগ্রাম রয়্যালসের হেড কোচ মিজানুর রহমান বাবুল। বিগ ফাইনালের আগে তার সাথে কথা বলতে চাই। কেমন লাগছে আসলে? সবার আগে ফাইনালে পৌঁছেছেন, আর একদিন এক্সট্রা সময় পেয়েছেন, সে কারণে প্র্যাকটিসটাও করছেন। অবশ্যই আলহামদুলিল্লাহ, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সবার আগে ফাইনালে পৌঁছাতে পেরেছি, এবং আমার তরফ থেকে প্লেয়ারদেরকেও ধন্যবাদ দিতে চাই। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে, দ্যাটস ওয়াই আমরা ফাইনালে আসছি। আর ওভারঅল যদি কোচ হিসাবে বলেন, যে অবশ্যই ভালো লাগার বিষয় যে আমরা শেষ মুহূর্তে এই টিমটাকে নিয়ে একটা এরকম একটা অ্যাচিভমেন্ট আমরা করতে পারছি। সো ওইভাবে সন্তুষ্ট বলতে পারেন আর কি। হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার প্রস্তুতিটা কেমন? কারণ এর আগে আপনি ব্যাক টু ব্যাক দুবার শিরোপা জিতেছেন ফরচুন বরিশালের হয়ে। এবার চট্টগ্রাম রয়্যালস হয়তো নতুন দল, তবে আপনার জন্য শিরোপা জেতা আসলে নতুন কিছু না। না, অবশ্যই কে না জিততে চায়, তারপরে আবার এবার এটা হ্যাট্রিক চান্স। তো অবশ্যই চেষ্টা থাকবে আমার তরফ থেকে যতটুকু টিমকে আমার সাইড থেকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়, ওইটা তো চেষ্টা থাকবেই। বাকিটু কপালে থাকলে ইনশাল্লাহ হবেই। একটু ক্যাপ্টেনকে নিয়ে জানতে চাই। ওভারঅল টুর্নামেন্টে ব্যাট বল দুই জায়গাতেই ভালো পারফর্ম করেছেন এবং অধিনায়কত্বটা তার বিশেষভাবে নজর কেড়েছে। তার সম্পর্কে যদি একটু কাটাছড়া করেন। মেহেদী অনেক অ্যাজ এ ক্রিকেটার খুবই ভালো ক্রিকেটার, অলরাউন্ডার, ব্যাটে বলে, এবং ওভারঅল এই টুর্নামেন্টে খুবই ভালো পারফর্ম করেছে। সাথে তার ক্যাপ্টেন্সিটা আমার মনে হয় যে সে এরকম টাইপের প্লেয়ার যে যা সে পায় এটাকে ফুলফিল করতে চায়, এবং ক্যাপ্টেন্সি পাওয়াতে সেটা আরও বেশি এনজয় করতেছে। এবং তার অ্যাজ এ ক্যাপ্টেন আমি বলবো যে তার পারফরমেন্সেও এটা ইমপ্যাক্ট করেছে, কারণ তার দায়িত্বটা বেড়েছে, সে টিমকে অনেক কিছু দিতে চায়। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন খুবই ভালো, এবং অ্যাজ এ ক্যাপ্টেন যে সেই রোলগুলো প্লে করা উচিত আউটস্ট্যান্ডিং। সে তার বোলিং চেঞ্জিং, তার ফিল্ড প্লেসিং, কখন কাকে বল করতে আনবে, কোন সময়টা সিচুয়েশনটা বোঝা, এগুলো সে খুব ভালো হচ্ছে আর কি। তার ভাই সবসময় বলা হয় যে ঘরোয়া টুর্নামেন্টে বা বিপিএলের মতো টুর্নামেন্টে লোকাল ক্রিকেটারদের পারফরমেন্স আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। 24টা উইকেট শরীফুল পেয়েছেন। শেখ মাহাদি তানভীরের বোলিং পার্টনারশিপটা আপনাদের জন্য খুব ক্রুশাল ছিল। নাইম শেখ 263 রান করেছেন। লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সে আপনি কতটুকু সন্তুষ্ট, এবং একটা দল হিসেবে খেলেই তো চট্টগ্রাম ফাইনালে এসেছে? দেখেন, 7টা টিম 7টা প্লেয়ার খেলে হলো লোকাল। সো যেই টিমের লোকাল পারফর্মাররা পারফর্ম করে, হ্যাঁ, সো ওই টিমই ভালো রেজাল্ট করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো আমাদের টিম আমরা শুরু থেকে যেরকম ছিলাম, আমরা কিন্তু ফরেন ডিপেন্ডেন্ট টিম না। সো লোকালদের উপরে আমরা ডিপেন্ডেন্ট ছিলাম, এবং প্লেয়াররাও সেটা ধারণ করেছে, এবং এটা জাস্টিফাই তারা করেছে। সেই কারণে আমরা সবার আগে ফাইনালে খেলেছি। সম্পূর্ণ লোকাল প্লেয়ারদের অবদান, এবং পাশাপাশি আমাদের যেই ফরেন রিক্রুট ছিল তাকে ফিল করছি, রসিস্টন, সে খুবই ভালো ক্রিকেট খেলেছে অ্যাজ এ ব্যাটার, এবং উইকেট কিপিং করে আমাদের টিমকে শুরুর দিকে যে উজ্জীবিত করেছিল। এবং পাশাপাশি এখন যারা আছে তারাও মানে এখনও পর্যন্ত জ্বলে ওঠেনি, বাট কিছু কিছু ছোটো ছোটো কন্ট্রিবিউশন তাদের টিমে আছে। আমার মনে হয় যে ফাইনালে যদি আমরা আরও বেশি তাদের কাছ থেকে পারফরমেন্সটা পাই, আমার মনে হয় যে আমাদের জন্য শিরোপাটা খুব সহজ হয়ে যাবে। এই জায়গায় একটু রাজশাহীর কথা যদি আসি, তারা কিছু নতুন নাম নিয়ে এসেছে। কেন উইলিয়ামসন গেল ম্যাচে এসেছেন। আপনি রজিংটনের কথা বলছিলেন, 6 ম্যাচে তার 3টা 50, একটা 49, 250-এর ওপর রান করে গেছেন, এবং তার জায়গায় হারিস খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। গেল ম্যাচে মির্জা তাহির বেগ খেলেছেন। এই জায়গাটা কি আপনাদের জন্য একটু কনসার্নিং কিনা? না, অবশ্যই কনসার্ন। টি-20 খেলা যদি শুরুটা ভালো না হয়, হ্যাঁ, একটা টিম যদি মোমেন্টামটা না পায়, এটা দেখা যাচ্ছে যে কন্টিনিউশনটা ভালো থাকে না, একটা ভালো রান হয় না, বা চেস করতে গেলে যদি আর্লি 3-4, যেটা আমরা গত ম্যাচের আগে যেটা আমরা এখানে ফিল করেছি যে আমাদের হচ্ছিল না,
বাট সেই কারণে আমাদের টিমকে কিছুটা চেঞ্জ করতে হয়েছে। আমাদের যেরকম উইকেট, আমার কাছে মনে হয় যে আমাদের টিমের যারা ব্যাটসম্যান এবং বিশেষ করে তাহির বেগ খুব ইউজফুল ব্যাটসম্যান এই টাইপের উইকেটের জন্য। সো আমি বলবো যে যত বড় নামই আসুক না কেন, আমাদের এই উইকেটে এসেই মানানসই খেলা খুবই কষ্টকর। সো সেই ক্ষেত্রে যারা নাকি অনেক দিন খেলেছে, উইকেটটা বুঝে গেছে, তাদের জন্য খুব সহজ এই উইকেটে ব্যাটিং করা। সো আমার মনে হয় যে এদিক দিয়ে নামের চেয়ে যারা বেশি দিন খেলছে তাদেরই আমি এগিয়ে রাখবো। একেবারে শেষ প্রশ্ন, টুর্নামেন্ট শুরুর আগে অনেক কথাবার্তা হয়েছে, দলের মালিকানা পরিবর্তন হয়েছে, বিসিবি দায়িত্ব নিয়েছে এবং আমরা দেখেছি যে এই দলটার বোলিংটা শক্তিশালী ছিল, ব্যাটিংয়ে কিছু দুর্বলতা ছিল। সেই জায়গায় রজিংটন খেলেছেন, আসিফ আলী, হাসান নওয়াজের মতো তারকারা এসছেন। কতটুকু কনফিডেন্ট যে ও সব কিছু পেছনে ফেলে আপনারা তো সবার আগে ফাইনাল খেলছেন, ট্রফিটাও জিতবেন? ইনশাল্লাহ আশা করি ট্রফি আমরা জিতবো। আমাদের টিমে এমন কিছু পারফর্মার আছে। শরীফুল তার পারফর্ম করেছে, হাইস্ট উইকেট টেকার সে। হ্যাঁ, মাহাদি তার পারফর্ম করেছে অ্যাজ এ অলরাউন্ডার, খুব ভালো। এবং আরও কিছু পারফর্মার আছে, যেমন নাইম শেখ ইচ্ছা করলে একাই টিমকে, সে এরকম স্কিলফুল এবং আমি আশাবাদী যে নাইম শেখ ফাইনালে সে একাই টিমকে কন্ট্রিবিউট করার মতো ক্ষমতা রাখে এবং তার উপর আমার আস্থা আছে। এরকম আরও হাসান নেওয়াজ অনেক ভালো প্লেয়ার। সো আশাবাদী আমি তাদের উপরে যে আমরা এই পর্যন্ত খেলছি অ্যাজ এ টিম হিসেবে। হ্যাঁ, সো আমরা কারোর উপরে ডিপেন্ডেন্ট না এই টিমটা, আসলে সবার উপরে এই টিমটা। সো টিম যা বলতে বোঝায় সেই টিমই অনুযায়ী আমরা খেলছি। সো কালকেও আমরা ইনশাল্লাহ টিম হিসাবে খেলবো এবং সবাই যদি তাদের কন্ট্রিবিউশনটা আরেকটু বেশি হয়, আমাদের জন্য ইজি হয়ে যাবে কাপটা জেতা। থ্যাংক ইউ মিজানুর রহমান বাবুল, থ্যাংক ইউ ফর জয়নিং টি স্পোর্টস অ্যান্ড গুড লাক ফর ইউর থার্ড চ্যাম্পিয়নশিপ। থ্যাংক ইউ। দর্শক, মিজানুর রহমান বাবুল তিনি ছিলেন আমাদের সাথে। ফরচুন বরিশালকে গেল দুবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বানিয়েছেন হেড কোচ হিসেবে এবং এবার তার সামনে সুযোগ হ্যাট্রিক ট্রফিটা উঁচিয়ে ধরার, এবং বলছেন চট্টগ্রামে এই পর্যায়ে এসেছে পুরোপুরি দল হিসেবে খেলে। বড় নাম এই দলটাতে আছে, লোকাল ক্রিকেটাররা পারফর্ম করেছেন, শরীফুল, নাইম শেখ, তানভীর, শেখ মাহেদি। তবে দিন শেষে তিনি চান তার দলটা এই জায়গায় এসেছে দল হিসেবে খেলে, লোকাল এবং বিদেশি ক্রিকেটারদের একটা সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যপূর্ণ দল হিসেবে তারা এই জায়গায় এসেছে এবং সেটা কন্টিনিউ করেই দল হিসেবে তারা চ্যাম্পিয়নশিপটা জিততে চান, ট্রফিটা উঁচিয়ে ধরতে চান। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.